নমস্কার সবাইকে। আজ বানাবো নলেন গুড় দিয়ে ছানার সন্দেশ। ছানা 1.5 লিটার দুধের আমি ছানা নিয়েছি আর 1 বাটি নলেন গুড় নিয়েছি। ছানাটা প্রথমে আমি ছানাটা লেবুর জল দিয়ে কাটিয়ে ওটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তারপর ছানাটা আমি ভেঙে নিচ্ছি আর হাতের এই তালুর সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে আমি মেখে নেব। ছানাটা হাতের তালুর সাহায্যে 10 মিনিট ধরে মাখতে মাখতে ময়দার ডোয়ের আকারে হয়েছে। এইবার আমি এটাকে মাপ করে নেব। এইবার ছানার পরিমাণ আর গুড়ের পরিমাণ আমি কতটা নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি মাপ করছি ওটাতে 1 বাটি থেকে একটু কম ছানা হয়েছে, মানে ছানা মাখাটা, আর নলেন গুড় ঠিক ততটাই আমি নিয়েছি। নলেন গুড়টা আমি একটা প্যান বসিয়ে ওতে দিয়ে দিলাম, একটু ফোটাবো 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট ফুটিয়ে তারপরে আমি ছানাটা যে ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর ওটা এর মধ্যে ভেঙে মিশাতে থাকবো। আর খুব ভালো করে দানাগুলো ভেঙে নিতে হবে যাতে বড় দানা না থেকে থাকে। ভালো করে ভেঙে নিতে হবে গুড়ের মধ্যে। আর গ্যাসের আঁচটা হাইতে রাখা চলবে না, আর এটা মিডিয়াম থেকে লোতে থাকবে বা মিডিয়ামে থাকবে, এইরকমভাবে এটা ফুটিয়ে নিতে হবে। এলাচ গুঁড়ো দিলাম, গোটা এলাচ 4-5টা নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর 1 টেবিল চামচ ঘি দিলাম। তারপরে এটাকে মেশাতে থাকবো, এটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অনেকটা শুকিয়ে এসেছে। এবার ধীরে ধীরে কড়াইটা ছাড়তে শুরু করেছে, মানে ওই মিশ্রণটা কড়াই থেকে নিজে নিজেই ছেড়ে যাচ্ছে। এই অবস্থায় আর একটু 2 থেকে 3 মিনিট আমি চালিয়ে নেব, তারপরে গ্যাস বন্ধ করে দেব। নাহলে একটু ঠান্ডা হতে দিয়ে দেখতে হবে যে ওটা ঠান্ডা হয়ে গেলে সন্দেশের আকারে বানানো হচ্ছে কিনা, তো সেই সময় নামিয়ে নিতে হবে। দেখুন কড়া থেকে কিভাবে নেমে চলে এলো, এইভাবে কড়া থেকে ছেড়ে যাবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে একটু সেট করে নিচ্ছি। তারপরে আমি একটি ছাঁচ নিয়েছি আর এই ছাঁচেই সন্দেশটা বানিয়ে নেব। আর এই ছাঁচটা না থাকলে আমি হাতের সাহায্যেও বানিয়ে নেই, লাড্ডুর আকারে বানিয়ে একটু চ্যাপটা করে পেড়া আকারে সাইজটা দিয়ে নিতে হবে, তাতেও ভালো লাগবে দেখতে। আর আমার কাছে এই ছাঁচটা ছিল, এটাতে আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যায়। তাহলে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি পরের অন্য কোনো ভিডিওতে।